কি জান দেখতেছো আমারে? আহা, তুমি এরকম করে থাকো কি লাগে? একটু গুছায় থাকতে পারো না? আইলে দিলে ভাবে থাকো। তোমার না কতবার করে বলছি যে সুন্দর শাড়ি শাড়ি পরা বইয়ের মতো আমার সাথে কথা বলবা। কি যে কও, আর কি সাজতে হইব? আমি তো সাজতে পারি না। কি বললা তুমি? এখন কথা বললা? শোনো, এত কথা শুনতেছে না। তোমার বাসায় গিয়া তারপর সাজুগুজু করে থাকবো। আমি তোমার স্বামী না, ধরতে গেলে তোমার হবু স্বামী কিন্তু আমি। কি বলো, সত্যি এখন বিয়ে করবা? অবশ্যই বিয়ে করতে পারবো। একটা কাজ করি, আমরা মোবাইলে কবুল কবুল বইলা আমরা বিয়ে করে ফেলাই। দাঁড়াও, তুমি একটু লাইনে থাকো। এই যে শোনো, আমার তো বিয়ে হবে, কিন্তু সাক্ষী লাগবে না? আর সাক্ষী? সাক্ষী এই যে আকাশ, গাছ, বাতাস, ঘর, সবাই সাক্ষী। আচ্ছা তুমি তিনবার কবুল বলো। কবুল কবুল কবুল। হ্যাঁ হ্যাঁ, আমি তিনবার কবুল বলি। হ্যাঁ, কবুল কবুল কবুল। আজকের থেকে তুমি আমার বউ, ঠিক আছে? তোমার পর অধিকার আছে আমার। বাসরটা কবে করবো এটা কও। পারিবারিকভাবে বিয়ে হোক, তারপরে বাসায় হবে। আর শোনো, ডাক্তার সাম্মা, আমি এখন চলে যাই। হ্যাঁ, রেখে দেই, রাখো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। যাক, বিয়েটা তো করে ফেলাইলাম। এই এক পর্যায়ে ধরতে গেলে আমার বিয়ে করে ফেলাইলাম। আমি যাই বন্ধু বান্ধবকে। আরে রাসেল, তুই আর বসে কেন? বয়ে আছি ভাই, অপেক্ষা করতেছি তোমার ও, লাগি। এই যে তোর ভাবি বিয়ে করে নিয়ে এলো। ভাবি? হ্যাঁ। কে ভাবি? এই যে তোর ভাবি, আমি বিয়ে করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাবি ভালো আছেন? জি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তাহলে ভাই ভিতরে যাও। হ্যাঁ যাবো তো। তোর ভাবি কি পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, আচ্ছা আগেই পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা করে দেখ। ভাই এটা কি করলো? আমার না জানায় ভাই বিয়ে করে ফেলাইছে। আর ও কিভাবে পারলো বিয়ে করতে? ব্যাপারটা তো শোনা লাগে। যাই। আচ্ছা, এই সারা রাস্তায় হাসি খুশিভাবে যাচ্ছে, এই বাড়ির ভিতরে ঢুকে এই ঘরে ঢোকার সময় তোমার মন খারাপ হয়ে গেল কেন? কি যে কও, কই মন খারাপ হচ্ছে? মন খারাপ হয় নাই, আমি খুশি আছি। আমি তো দেখলাম তুমি ঘরের ভিতরে এসে চুপচাপ বসে রয়েছো, সারা রাস্তা হাসি খুশিতে আসলে। আচ্ছা যাই হোক, আমার বাড়ি ঘর পছন্দ হয়েছে? হ, পছন্দ হয়েছে। আচ্ছা পছন্দ হলেই ভালো। ওই যে বসা, ও আমার ছোটো ভাই। ওই যে তোমার ভাবি করলো সালাম আলাইকুম দিল, আমরাই দুই ভাই ছাড়া কেউ নাই। তা ছোটো ভাই যা কয় তাই শুনো। আর আমরাও দুই ভাই, তো তুমি একজনই মাত্র মেয়ে ছেলে, আর কি করবো? মানে আমি বিয়ে করেছি ছোটো ভাইরে, আর কিছুদিন পরে বিয়ে করাতে হবে, তাই ছাড়া কোনো ভাব নেই। আচ্ছা, তোমার কি আমার ছোটো ভাইরে পছন্দ হয়েছে? হ, সমস্যা নাই, ওগুলো আমি দেখে শুনে রাখবো। হ্যাঁ তোমার টেনশন করতে পারো না। হ্যাঁ, ও ছোটো মানুষ, ওর যা যা কয় একটু শুনো। ঠিক আছে। আরেকটা কথা, মানে যে কেউ দাওয়াত দেবো বা কেউ বলবো, সে বলার টাইমও পাইনি। এই তোমার আব্বা, মানে যে টাকাটা, তোমার আব্বা টাকাটা দিয়ে দিলাম, আর আমার খরচ করা নাই। ফিরে জোগাড় করতে হবে, তারপরে খরচ করতে হবে। আর ছোটো ভাইটাও তো বাড়ি থাকে না, ওই দু একদিন থাকে, আর বেশি রকম থাকে ওই আমার এক খালার বাসায়, ওখানটা আসে যায়। তাই মানে ওরও ক্ষতি পারি, তাই ওই ছোটো ভাই একটু মন খারাপ করেছে, মুখ আন্দার হয়ে গেছে না, ধারণা ঢোকার সময়। এই ব্যাপার। আর আর কি বলবো তোমার, হ্যাঁ সত্য ব্যাঙ্গেই বলবো না। ঠিক আছে, সমস্যা নাই, সংসারটা আমি আগলায় রাখবো, টেনশন করে না। আচ্ছা ঠিক আছে, শুনে আমি খুব খুশি আছি। আর শোনো, এই মানে রাত তো শেষ হয়ে গেল, আর কত সময় বসে থাকতো? আমি কিন্তু আর নে আমার বোঝো, তোমার আর ব্যাঙ্গে তো বুঝো কেমন, তুমি তো ছোটো না। ঠিক আছে, সমস্যা নাই, শুরু করে। আচ্ছা তাহলে শুরু করো। ঠিক আছে। আচ্ছা, তোমারে কত সুন্দর লাগতেছে, তোমার কি বলবো, তোমারে কত সুন্দর লাগতেছে।
এই তুমি ওরাম করতেছো কেন? মানে সবাই মাত্র বিয়ে হলো আমার, মানে এখন তো রোমান্টিক করার সময়, তাই না? আর এই বাগানটা তো আমাগো, এই বাগানে এই যা কিছু করি কেউ দেখবে না। ওইসে বাদ দাও তো, বিয়ে হয়েছে সারা রাত তো কম হইয়া করলো না, এখন তো কেউ আইয়া দেখা ফেলবে, শরম না? তোমার নিজের দিকে তাকাইছো একবার? ওই রাত্রি করেছি তাতে কি হয়েছে? হ্যাঁ, সারা রাত তো করেছি, কিন্তু দিনে মানে রোমান্টিক, মানে দিনে মানে করা। ওইসে বাদ দাও তো, তুমি এখন বাজারে যাও, বুঝছি। বাজার যাবো? যাও, তুমি না কইছো চা খাইবা, হ্যাঁ। তো চা খাই এসো, যাও। আচ্ছা, তাহলে তুমি খড়িগুলো নিয়ে বাড়ি যাও, আমি বাজারটা সেরে আসি। ঠিক আছে, যাও। আরে ছাড়, ছাড়, ছাড়। আর মানে আগে তো ঠিকই কইতা যে ধরো ধরো ধরো, আর এখন বলতো সার 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 না, এত বড় বানাই দিলাম আমারে। কে? হ্যাঁ, তুই জানিস না এখন আমি তোর ভাবি লাগি। আচ্ছা, আমার ভাই নয় না জানে যে তুমি আমার বউ, কিন্তু তুমি তো জানো যে তোমার আমি মোবাইলে বিয়ে করছি। তুমি কেমনে পারলা আর একটা ব্যাটারে বিয়ে করতে, তাও আমার বাইরে? এই যে দেখো, তুমি না আমার শুধু শুধু ভুল বুঝতেছ। আমি কি ইচ্ছা করে তোমার বাইরে বিয়ে করছি? আমার বাপ মায় জোর করে বিয়ে দিছে। জোর করে বিয়ে দিছি? একটা মেয়ে মানুষ যদি চায় অনেক কিছু করতে পারে। তুমি যদি তোমার বাপ মারে বোঝাই বলতা যে তুমি আমার ভালোবাসো, আমার সাথে তোমার মোবাইলে বিয়ে হয়েছে, তাহলে এই কাজটা করতে পারতা না তুমি? এই লোক যে তোমার ভাই, এটা তো আর আমি জানি না। তাই জানো না? না জেনে একটা ব্যাটারে বিয়ে করছো? হ্যাঁ, এটা আমি মেনে নিবো? তুমি বললা আর আমি মেনে নিলাম? তুমি আমার পর শুধু আমি করে আমার বড় বাড়ি বিয়ে করছো তুমি, এটা আমি কনফার্ম, কেবল কনফার্ম হইলাম। দেখো শোনো, তুমি আমার ভুল বুঝছো না, সত্যি আমি এগুলো কিছুই জানি না। তুমি আসলে আমার ভালোই বাসো নাই, আমার লোকে প্রতারণা করছো। তুমি এগুলো কি কইতেছো? আমি তোমার লোক প্রতারণা করবো কে? এগুলো তোমার বাপ মায় জোর করে ইয়া করছে। আর জোর করে বিয়ে দিছে, এখন কি হইলো? দুই ভাইয়ের এক বউ, এগুলো কথা হইলো? হ্যাঁ, মানুষ যদি জানাজানি কি ভাববো? খারাপ ভাববো না? তোমার আমার সব কি ভুল, করার আছে কও? তোমার সব ভুল। তোমার বললাম যে তুমি আয়সা পড়ো, তোমার সাথে বাসর করি, তুমি বাসরটাও করতে দিলে না। হ্যাঁ, আমি এই আফসোস রাখবো কোনে? বিয়ে করলাম, বাসর করতে পারলাম না, বড় ভাই বাসর করতে চাইছে, নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলেছি। এখন মানে দুই ভাইয়ের এক বউ। কি কও তুমি এগুলো? দুই ভাইয়ের এক বউ হইবা তুমি? মানে বুঝো নাই তুমি? আমার সাথে তো মোবাইল তোমার বিয়ে হইলো, আর ভাইয়ের সাথে তোমার ডাইরেক্ট বিয়ে হয়েছে। এখন আমার ভাইয়ের থেকে কিন্তু আমার অধিকার বেশি, কারণ আমি আগে বিয়ে করছি। এখন আমার অধিকারটা, আমার প্রাপ্যটা আমি এখন নিব। তুমি তো বল কিছু কও নাই, তুমি তোমার আগে বিয়ে করছো। হ্যাঁ, বিয়ে করছি কিন্তু বাসর করতে পারি নাই। আজকে আমি বাসর করবো। হ্যাঁ, ভাইয়া একদিন বিয়ে করে ঠাস করে রাত্রেবেলা বাসর করে ফেলেছে, আর আমি আজ কতদিন হয়ে গেল, 10-12 দিন হয়ে গেল গা, তাও তুমি আমার বাসর করতে দিতেছো না। আমি বাসর করবো, এই জায়গায় বাসর করবো। এই যে তুই কি কও? এ খোলা মাঠে আবার কেমন বাসন করে? এটা কোনো কথা? খোলা মাঠে জঙ্গলের ভিতরেই। এখন ভাই যে তো বড় মানুষ, সে খাটে কামাবো, আমি মাঠে কামাবো। দেখো, এই দিক দিয়ে তোমার ভাই বাজারে গেছে, আবার এই দিক দিয়ে আইবো, পরে ঝামেলা হয়ে যাবো। আসুক, দেখুক, ঝামেলা হোক তো, আমি এটা চাই ঝামেলা হোক। হ্যাঁ, আমার বাপ তুমি বুঝাই দিবা না? তুমি আমার বউ না, কবুল কইছো না? বলে বলে তো কবুল কইছাও নাকি? এখন তুমি আমার বউ, আর বউরে আমি যেদিক ইচ্ছা এদিক ফালাইতে পারবো। আচ্ছা, তুমি কোন জিনিসটা দেখে আমার এই বুড়া বেটারে বিয়ে করলা, আমার বুড়া ভাইডারে? তোমার কি এতই রুচি দুর্ভিক্ষ হয়েছে তুমি আমার বুড়া খাটাস ভাইডারে বিয়ে করছো? হ্যাঁ, এই যে তুমি তো কি করতেছো? আমাদের ঋণ ছিল 1 লাখ টাকা, ওই ঋণ তোমার ভাই পরিশোধ করছে মতো আমার বাপ মায় তোমার ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিছে। ও, তোমার বাপ মা তো অনেক লোভী, বুড়া বেটার লাগে বিয়ে দিয়ে দিছে, তা আমার ভাইয়ের লাগে খুঁজা মুজা। তো যাই হোক, ফেসাল বরাবর না। কত ইচ্ছা ছিল যে খাটের মধ্যে সুন্দর করে বাসর করবো, কিন্তু না, এমন ভাগ্য এই মাঠের ভিতর বাসর করা লাগতেছে। বাসরটা শুরু করি। দুই বাইরেই সুখ পাইতেছো তুমি। ওইসে মানে
পাগলামি কথা রাখো, তোমার ভাই এখন বাজার থেকে আইসা পাবো, যাও এখন তুমি। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আর শোনো একটা কথা কম, কও। প্রতিদিন কিন্তু আমি এইভাবে সুখ দিতে হইব। আর কালকে সকালবেলা ওই পাট ফিরতে আছে না, পাট খেতে ভিতরে যাইবা, ভিতরে যাই আর শাক তোলার কথা কয়ে থাকবো ওই জায়গায়, আমি বিরাজ করতে করতে তোমার ওই জায়গায় যাবো না। হ্যাঁ ঠিক আছে, এখন যাও। আয় বলতে এইদিক দিয়ে আইব। আর আসুক, আসলে কি হয়েছে, বাইরের বউ আমারও বউ, আমার হইছে। অধিকার আছে না তোমার? হ্যাঁ আর ফান্নামি করতে পারবো, যাও। যাক, ভাবি প্লাস বউ গেলাম তাহলে। যা। জুতো ধরো ছাড়ো। কি ভাগ্য আমার, আশা করছে কি আর হয়েছে কি, এখন আমার দুই বাইরে চালাইতে হইতাছে।